আপনি কি আপনার অনলাইন বিজনেসে সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে ডিজিটাল আধুনিক প্রযুক্তির সমন্বয়। সেই কাজটিকে সহজ করে দিতে কালার মোশন ইভেন্টস ও মাল্টিমিডিয়া রয়েছে আপনার সাথে। আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, ন্যারেশন সহ নৃত্যালেখ্য তৈরি, নৃত্যনাট্যের জন্য অডিও ও এলইডি ভিজুয়াল তৈরি, পোস্টার ডিজাইন, ভার্চুয়াল কার্ড ডিজাইন, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। আমরা বলেছিলাম যে খুলনার প্রখ্যাত প্রথিতযশা যারা সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সেবী অথবা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে যাদের অবদান রয়েছে, এই শহরের শিক্ষা, সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য বজায় রাখার বিষয়ে নানান বিষয়ে যারা কাজ করছেন, আমার খুলনার উন্নয়নে যারা কাজ করছেন, আমরা তাদেরকে একে একে সবাইকে এই কেটিভি স্টুডিও আড্ডাতে নিয়ে আসবো, আপনাদের সামনে উপস্থাপন করব। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে রয়েছেন জনাব এস.এম. সিরাজুল ইসলাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন তো? জি ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। দর্শক, আমরা সিরাজ ভাই সম্পর্কে একটু বলি। আমি ওনাকে ভাই বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ওটা আপন মনে হয়। বেসিক্যালি ওনাকে স্যার বলাই উচিত, সেটি কেন একটু পরেই আপনারা আমাদের আলাপচারিতায় বুঝতে পারবেন। ওনার অনেক গুণ রয়েছে, আমরা সেগুলো একে একে সব আপনাদের সামনে উদ্ঘাটন করব। তবু আমি সামান্য বলে রাখছি যে উনি একাধারে সামনে দেখেন একজন গিটারিস্ট, মানে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির মধ্যে পড়তে যাচ্ছে এটি। হাওয়াইন গিটার বাজান, উনি আমাদেরকে মুগ্ধ করে রাখেন মন্ত্রের মতো। এটা একটি বিষয়, এটি মুখ্য বিষয় আজকের। এছাড়া উনি একজন ফটোগ্রাফার, একজন সংগঠক, একজন সঙ্গীত বিশারদ এবং শিক্ষক। এই কারণেই বলেছিলেন যে ওনাকে স্যার বলা উচিত। খুলনা ইউনিভার্সিটিতে উনি ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন
নানান একটি বিষয়ের উপরে, সেটি উনি ওনার মুখেই বলবেন, আমরা সে বিষয়ে যাব। তো সিরাজ ভাই, জি, কেমন আছেন আপনি? আছি, মোটামুটি ভালো আছি। আর অনেক দিন তো হয়ে গেল, বয়সের সীমানা তো বেড়ে গেছে, সেই স্পিডটা আর পাই না আগের মতন, তোমাদের সাথে যেভাবে মিশতাম বুঝতে পারছি না। তো তোমার মাঝে তোমাদের কথা শুনেছি, বহুত শুনেছি, ইচ্ছা হয় মাঝে মাঝে তোমাদের কাছে আসি, ব্যস্ততা তো আসা যায় না, এই আর কি। না মানে আমাদের হয়েছে কি দেখেন, আহ, খুলনাতে আপনারা যারা কাজ করেছেন, এই যে আমাদের জন্য সিঁড়ি তৈরি করে রেখেছেন সামনে এগোনোর জন্য, সে অনেক ছোটবেলায় আপনার ঠিক। গিটারে বাজনা শুনতাম, যেগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি। স্টেজে যখন আপনি বাজাতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনতাম। তাছাড়া আপনার অনেক গুণ রয়েছে, ফটোগ্রাফিতে একটা বিশেষ পারদর্শিতা রয়েছে। মাউতার গান ছোটবেলায় আপনি ধরেছিলাম। মাউথ অর্গান বাজাতেন, যেটি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটি অনেক আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতির মধ্যেই বলা যায়, যদিও ঠিক, ঠিক। সেটি আমাদের দেশীয় যন্ত্র না, যদিও কিন্তু এটি এই চর্চাটা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে, ঠিক। হ্যাঁ, এটা কিন্তু গানের মধ্যে যখন বাজে, পুরোনো দিনের গান যখন আমরা শুনি, ওই মাউথ অর্গানের মিউজিক যখন হয়, আমরা কিন্তু স্পেসিফিক বুঝতেই পারি যে এটা মাউথ অর্গানের মিউজিক, এবং মন ভালো ভালো হয়ে যায়। যাই হোক, এটা আমরা পরে একদিন আপনার মাউথ অর্গান শুনবো আচ্ছা, আমাদের এই যদি স্টুডিও আমি বেঁচে আড্ডাতে। থাকি চেষ্টা করব। এই কেটিভি স্টুডিওটা আমরা করেছি যে খুলনার আপনাদের মতো মানুষজনদেরকে এনে সাক্ষাৎকার নেয়, এবং মানুষজনদেরকে যারা বিশ্বব্যাপী, এখন তো আসলে পৃথিবী একটি হাতের মুঠোয় চলে এসেছে, তাই না? হ্যাঁ, যে যে কোনো জায়গায় বসে যে কোনো কিছু করলে পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়া যাচ্ছে। এখন আমাদের ঢাকার কোনো চ্যানেলের জন্য, কোনো বিটিভির জন্য বসে থাকতে হচ্ছে নির্ভর না। করতে হয়। হ্যাঁ, এখন আমরা আমাদের মতো করে প্রোডাকশন তৈরি করছি এবং বিশ্বব্যাপী মানুষ দেখছে। কেটিভি তারই উদ্যোগ, সেই রকম ধারাবাহিক উদ্যোগের মধ্য দিয়েই আপনাকে আমাদের আজ আনা। এর আগে অনেকেই এসেছেন, তো আজ আপনার কথা শুনবো। আমি অনেক কথা বললাম, না না, ঠিক আছে। তো আপনি একটু আপনার আচ্ছা। শুরুটা বলেন। তো প্রথম শুরুটা যদি বলা হয়, তো আমার জন্ম থেকে মনে হয় বললে ভালো হয়। আমার শুরুটা হচ্ছে, জন্ম হচ্ছে সাতক্ষীরা সাব ডিভিশন। অনেকে হাসবেন যে সাব ডিভিশন আবার কি, এখন ওটা জেলা হয়ে গেছে, কিন্তু সাতক্ষীরা সাব ডিভিশনে আশাশুনি থানাতে আমার জন্ম। কিন্তু জন্মের পরপরই 1954-এর কথা বলছি আমি, 1954। তারপরে ফাদার চলে আসলো খুলনায়, আমি তো শিশু মানুষ, চলে আসলাম। কিন্তু আমার বেড়ে ওঠাটা হচ্ছে হাদিস পার্ক, পিকচার কলেজ, এই এলাকা দিয়ে আমার জন্ম, মানে বেড়ে ওঠাটা। স্কুলটা কেটেছে আমার ভিক্টোরিয়া, হয়তো অনেকে জানবেন, মডেল স্কুলের ঠিক পুরো পাশে। আচ্ছা, ক্লাস 2 পর্যন্ত মানে পড়ার পরে আমি ক্লাস 3-তে ভর্তি হলাম সেন্ট জোসে। 1963-র কথা বলছি, আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, ভিক্টোরিয়া স্কুল তাহলে তো অনেক পুরনো স্কুল। অনেক পুরনো স্কুল, খুব ভালো স্কুল ছিল। মানে আমিও কিন্তু মডেল স্কুলে একসময় পড়েছি, তার পাশে দেখতাম, আমি মনে করেছি বোধহয় এটা বোধহয় নতুন স্কুল ছিল। পুরনো স্কুল, খুব ভালো স্কুল ছিল ওটা। আচ্ছা আচ্ছা। তারপরে 63-তে আমি ক্লাস 3-তে পড়ি সেন্ট জোসেফ। এই সময় বিভিন্ন অনুষ্ঠান আমরা হয়তো আমাদের প্যারেন্টস ডেতে দেখা যেত যে সেন্ট জোসেফ স্কুলে যে অনুষ্ঠানটা হয়, এরা স্কুলের স্টুডেন্টরাই শুধু ওটা পার্টিসিপেট করে, বাইরের কেউ না। একটা বেশ মজা ছিল। তো হাসিফ ভাই নাম করে আমার এক বড় ভাই সেন্ট জোসেফে পড়তেন, উনি মাউথ অর্গান বাজাতেন। তো আমার কেন জানি আমাকে পাগল করে দিল, আর কারোর হোক না হোক, আমাকে উতলা করে ফেললো। তখন ওনার বাসার গেলাম, গিয়ে তারপর বললাম যে কি করে আমি এটা বাজাতে পারি। বললো তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমি যেটা বলে দেবো এইভাবে। তো যা হোক, একের পর এক চলতে লাগলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি, 1968, আমি প্রথম স্টেজে উঠি। আপনারা আশ্চর্য হবেন যে সুতরাং ছবি, সুভাষ দত্তের প্রথম ছবি মুক্তি পায়, সুতরাং ছবি। হ্যাঁ, এমন মজা হয় না, গাই সোনার গয়না, আরো বেশ কিছু ভালো ভালো গান ছিল ওর মধ্যে। তারপরে তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে, ভালোবাসবে ওগো শুধু মোরে, এই ছবির গান। তো আমি এমন মজা হয় না গানটা লুট সহ বাজালাম। আচ্ছা আচ্ছা। তো তখন যশোর বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন স্কুলের এইচএসসির, উনি সে আমাকে জড়িয়ে ধরলেন, বলে তুমি কি করে বাজালে? আমি কিন্তু আপনাদের সামনে তো বাজালাম।
তো উনি খুবই খুশি হলেন যে তুমি এটা ছাড়বে না। কিন্তু ব্যাপার হলো যে ক্লাস 10 পর্যন্ত আমি এটাকে চালিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু আমার ফাদার এটাকে অ্যাকসেপ্ট করলো না যে আমার হার্টের প্রবলেম দেখা দিতে পারে, খুব এটা এটা তো অনেক বাতাস লাগে বাতাস লাগে। তখন উনি একটা বুদ্ধি করলেন কি, যে ওকে একবার ডাইরেক্ট নিষেধ করলেন না আমাকে, আর একটা ইনস্ট্রুমেন্ট আমার হাতে তুলে দিলে ওইটির প্র্যাকটিস যখন আমি করি ওটা তখন ঘাটতি পড়ে যায় মাউথ অর্গান। আচ্ছা আচ্ছা। অর্থাৎ সেইভাবে আমাকে একটার থেকে ডাইভার্ট হয়ে আমি হাওয়াইন গিটারে চলে আসলাম। ওই সময় হাওয়াইন গিটারটা খুব প্রচলন বেশি ছিল আমাদের সাবকন্টিনেন্টে। বটুক নন্দীর নাম হয়তো অনেকেই জানবে না, এই প্রজন্মে স্প্যানিশ বাজায় বেশি। বটুক নন্দী, রজত নন্দী, কাজী অনুরুদ্ধ, এই গিটারগুলো বাজাতে এখন তার রেকর্ডগুলো পর্যন্ত আমরা বাজারে পেয়েছি। ওইটাই আমাকে আকৃষ্ট করে এবং সেই ধরেই এখনো আছি। আচ্ছা, আপনি যে হাওয়াইন গিটারে আসলেন, হ্যাঁ, আসার পরে এই গিটার প্রশিক্ষণটা আপনি Yes, কিভাবে ঠিক নিয়েছিলেন? কথা বলেছেন। ওই সময় খুলনা বেতার শুরু হয় 1939-এ। অনেকে হয়তো জানবেন কিনা জানি না, খুলনা বেতার শুরু হয় 1939। ওই সময় 1939-এ খুলনা বেতার শুভ উদ্বোধন হয়। শাহ আলম বাদল, তাকে আমরা দেখেছি সুন্দর গিটার বাজাতে, আর আমি মাউথ অর্গান বাজাতাম একই স্টেজে। এটা একটা বেশ জুটি ছিলাম ভালো, কিন্তু আমার তো মন লাগে যে আমি কি করে হাওয়াইন গিটারটা বাজাবো। তারপরে ইলিয়াস ভাই নাম করে বাজাতেন, উনি ভালো গান বাজাতেন। তো ইলিয়াস ভাইয়ের কাছে গেলাম যে একটু হাতে খড়ি নেওয়ার জন্য। তো উনি দেখাই দিলেন যে মানে কি, মানে ফান্ডামেন্টাল যেটা বাজাতে গেলে লাগে। তো সেইভাবে এটা বলছি আমি 1972 কথা বলছি। আমি ম্যাট্রিক পাস করি 1972। ওই সময় গিটার আমার হাতে আসে। তো ওই সময় গিটার ধরলাম ঠিক, কিন্তু প্রশিক্ষণের জন্য আমি ভালো টিচার পাচ্ছিলাম না। তো নাট্য নিকেতনে বিনয়বাবু, উনি সেতার বাজান এবং একটু গিটারও দেখান, তারের যন্ত্র তো। আমি পাশে বসে থাকতাম দেখতে, তো বলো তুমি বসো, তুমি পারবে, তুমি মাউথ অর্গান বাজাতে পারো তো, সাউন্ডের অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং জিনিসটা তোমার জানা হয়ে গেছে, সুতরাং যে কোনো ইনস্ট্রুমেন্ট নিতে তুমি ইজি যেতে পারবে। ওই ভরসাতে আমি গিটার ধরলাম, কিন্তু কর্ডিংটা দেখলাম শাহ আলম বাদলের কাছ থেকে। আচ্ছা, অর্থাৎ এক শিক্ষক পরিপূর্ণতা দিতে পারে না, আমি যা দেখলাম। এক একজনের কাছ থেকে এক এক ধরনের স্টাইল গুলো নিয়ে নিয়ে আজকে আমি দাঁড়িয়ে আছি। তো ইলেকট্রিক গিটার আমি ধরেছি 1985-এ। 1985-এ সেই ইলেকট্রিকটা ধরলাম। ধরার পরে একটা চলছে, বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে বাজাতে আমার সাহস তৈরি হলো। সাহস একটা সাংঘাতিক জিনিস, এটা না হলে ঠিক প্লে করা যায় না। হ্যাঁ, মানে খুব ইজি ভাবে যেটাকে বাজানো বলে, এটা বাজাতে গেলে সাহসের খুব দরকার। অবশ্যই সাহস হ্যাঁ, হয় কি যে হ্যাঁ, আপনি সাহস যদি না করেন, হ্যাঁ, আপনি এটা একটা এক্সাম। এক্সাম। এক্সাম অডিয়েন্সের সামনে আপনি যা কিছু শেখেন, যা কিছু করবেন, হ্যাঁ, এটা সেটা ডিসপ্লে করতে যখন গেলে, আপনি দর্শকের সামনে প্লে করবেন, সেটা আপনার এক্সাম। আপনি যদি যেমন স্কুলে পড়েন, কোচিং সেন্টার পড়েন, যাই পড়েন, যদি এক্সাম না দেন, রাইট, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণতা, আপনি কি শিখেছেন এটা মানুষ জানতো না। এক্সপো না করলে না, না। এটা রেজাল্ট তো পাওয়া যায় না। আপনি প্রোগ্রামে আসতে হবে। আচ্ছা, এই তো যেটা তো তারপরে এটা প্রোগ্রামে আসতে হবে। তো খুলনা হাদিস পার্কে মাঝে মধ্যে বাজিয়েছি, তারপরে উমেশ চন্দ্র লাইব্রেরিতে বাজিয়েছি। তো বিভিন্ন আম, আমাদের যে বই মেলাতে অনুষ্ঠান হয় সব জায়গায় বাজিয়ে। তবে আচ্ছা, আমরা এই বিষয়ে আপনার সঙ্গে আরো কথা বলবো। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই যে আপনি যখন প্রথম হাওয়াইন গিটার ধরলেন, হ্যাঁ, সেই সময় আপনি প্রথম কোন গানটা কোন ও স্টেজে বাবা। বাজিয়েছিলেন, এটা কি মনে আছে আপনার? এটা এটা কষ্টের ব্যাপার, খুব একটা কঠিন ব্যাপার। এভাবে তো ধরে রাখা হয়নি, তবে আসলে আমার মনে নেই, তাই তো? যতদূর মনে পড়ে উমেশ চন্দ্র লাইব্রেরিতে হবে এইটা। হ্যাঁ। রুটটা আপনার মনে নেই। প্রথম দিককার যখন আপনি স্টেজে বাজানো শুরু করলেন, সেই সময়কার কোন একটা গান আমরা একটু শুনি গিটারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, প্রথম আচ্ছা, দিককার। আচ্ছা, ঠিক আছে। আমি চেষ্টা করছি প্রথমে মৃণাল চক্রবর্তীর গান একটা বাজাবো প্রথমে শুরু করি। অনেকে নাম হয়তো শোনেননি,
কিন্তু গান, ওনার গান অনেক আছে, খুব ভালো কণ্ঠ। আমি মৃণাল চক্রবর্তীর গান দিয়ে আমি শুরু করছি। মৃণাল চক্রবর্তীর গান এটা মানে এই ইয়ে ওনার গাওয়া এটা নাকি ওনার সুর করা বা আচ্ছা, মৃণাল চক্রবর্তীর গাওয়া গান, কণ্ঠটা ওনার, সুরটা সম্ভবত শৈলেন মুখোপাধ্যায়, উনিও কণ্ঠশিল্পী, কিন্তু এখানে সুর করেছেন উনি, এটা নিজেই করেছেন উনি? নিজে। তো আমি আচ্ছা শোনাই তাহলে। আচ্ছা। বাহ বাহ বাহ। যদিও অনেকে জানে না, কিন্তু সুরটা আমার কাছে খুব ভালো লেগেছিল। হ্যাঁ মানে হৃদয় ছোঁয়া। হৃদয় ছোঁয়ার সুরটা খুব বেশ মিষ্টি। শৈলেন মুখোপাধ্যায়, উনি খুব ভালো শিল্পী, তার সুর করা গানটা গেয়েছেন মৃণাল চক্রবর্তী। তো আপনার এই যে বাংলা গান, অনেক গানই তো আছে আসলে, অনেক গান, শত অনেক শত গান। হাজার হাজার গান আপনি জানেন, আমরা জানি, হ্যাঁ। কিন্তু একটা গান আপাতত আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা একটা অন্তরা একটা স্থায়ী। আচ্ছা, আমি প্রথমে একটু মানে এটা ফিল্ম হচ্ছে না, আধুনিক বাংলা গান হচ্ছে। আচ্ছা আচ্ছা। তবে শিল্পী হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ। দারুণ দারুণ। গানটা খুব ভালো লাগবে, এই প্রজন্মের বাচ্চাদের ভালো লাগবে, দেখে আমি চেষ্টা করি।
অসাধারণ, একদম প্রাণ ছোঁয়া একটা গান। হ্যাঁ, মানে আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট। আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে ডিজিটাল আধুনিক প্রযুক্তির সমন্বয়। সেই কাজটিকে সহজ করে দিতে কালার মোশন ইভেন্টস ও মাল্টিমিডিয়া রয়েছে আপনার সাথে। আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, ন্যারেশন সহ নৃত্যালেখ্য তৈরি, নৃত্যনাট্যের জন্য অডিও ও এলইডি ভিজুয়াল তৈরি, পোস্টার ডিজাইন, ভার্চুয়াল কার্ড ডিজাইন, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি। হ্যাঁ, মানে একদম প্রাণ ছুঁয়ে যায় গানটায়। এটা আচ্ছা, দেখা যাচ্ছে যে ছবি টেলিভিশনে তো অনেক অ্যাড হয় না, হ্যাঁ, এই গানটা তারা ব্যবহার করছে। ব্যবহার Yes, করছে yes. এই গানটা। হ্যাঁ, মানে ওরা, আচ্ছা ওরা বিজনেসটা বোঝে। রাইট রাইট। হ্যাঁ, যে মানুষকে কিভাবে আকর্ষণ করতে হবে, এই কারণেই ওরা তারপরে অনেক গান আছে যেগুলো দেখা যাচ্ছে যে সিগনেচার টিউন টিউন যাকে হিসেবে বলে, আছে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমরা পুরোনো দিনের অনেক গান এরা তোমার আমার তার হ্যাঁ, এই গিটারের টিউন হ্যাঁ, দিয়ে তারা করছে। হ্যাঁ, ঠিক। এই যে রঙ্গিলা রঙ্গিলা হ্যাঁ, রে। হ্যাঁ, right. হ্যাঁ, অনেক এই জাতীয় অনেক গান আছে আসলে। আচ্ছা, আমরা একটু অন্য সাইডে যাই। আপনার মানে স্টাডি লাইফ, পড়াশোনা, ও, একাডেমিক যে ঠিক, ঠিক, পড়াশোনা, ঠিক, ঠিক। সেটি আমি কিছুটা- আসলে বলেন। শুরু এবং শেষটা একটু জানতে চাই আমরা। আমি কিছু দূর এগিয়ে এসেছিলাম, সেটা হলো সেন্ট জোসেফে আমি ম্যাট্রিক পাস করেছি। এরপরে ইন্টারমিডিয়েটটা করেছি আমি বিএল কলেজ, 73-74 ইন্টারমিডিয়েট বিএল কলেজ। তারপরে চলে যায় রাজশাহী। সেখান থেকে পড়াশুনো মেডিকেল পড়বো হয়নি,
পড়েছি তার উল্টা, ফিজিক্সে পড়ার পরে এখন তো যা হোক চাকরি তেমন কোনো কালে আমার ইচ্ছা ছিল না চাকরি করব এই ধরনের কোনো ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। তো ফটোগ্রাফির প্রতি আমার একটু দুর্বলতা ছিল। তো আমি শঙ্খ মার্কেট দেখেছি হয়তো, পার্ক স্টুডিও, হ্যাঁ 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 আমি শুরু করলাম। ওখান থেকে আমার ভাগ্যটা অন্যদিকে টার্ন নিল। তো ওখানে কাজ আমি এমনি থিওরি জানি, কিন্তু প্র্যাকটিক্যালটা আমার তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনভেনশনাল ফটোগ্রাফি ছিল, শুধু ছবি তোলাটা না, ছবিটাকে আবার ডেভেলপ করা, তারপরে প্রিন্ট করা, মানে একটা টপ নেওয়া থেকে শেষ পর্যন্ত এই কাজ করতে করতে একদিন সার্কুলার দেখলাম পেপারে যে খুলনা বিশ্ববিদ্যালয় ইউআরপিতে আরবান রুরাল প্ল্যানিং, যেটাকে বলে আমরা প্ল্যানিং বলে, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, তাদের ফটোগ্রাফি ফর প্ল্যানার। এখন ব্যাপার হচ্ছে তারা তো ন্যূনতম একটা পোস্ট গ্রাজুয়েটের দরকার। জি জি অনেকে তো এ করে, মানে স্টুডিও আছে অনেক, কিন্তু ওরা ইনকোয়ারি করতে করতে শেষ পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা আচ্ছা তো এর মধ্যে একজন সাহায্য করেছিল ওই ফ্রেঞ্চ মুভি কোচি ভাই। আচ্ছা আচ্ছা কোচি ওইখানে ওদের ফটোগ্রাফির কাজগুলো করতো এর ইউনিভার্সিটি, তার নলেজে দিলে তিনি আমাকে ইনফর্ম করলো যে আপনি প্রস্তুত থাকেন, আপনাকে একটু ইউনিভার্সিটি যাওয়া মানে বলা যায় ওটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। আমি কখনো ভাবতে পারিনি যে একটা সামান্য ফটোগ্রাফি বিজনেস করতে গিয়ে আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তারপরে পিআরওর মাধ্যম দিয়ে, পাবলিক রিলেশনস অফিসার যাকে বলা হয়, খুঁজে বেড়ায় যে যখন সার্কুলার করে পাওয়া যাচ্ছে না, তাহলে এবার আমাদেরকে মাঠে নামতে হবে। দেখা গেল সে পিআরও নেমে আমাকে নিয়ে বললো যে আপনাকে একটু আমাকে, আমি বললাম না আজকে আমি যাব না, আপনি হঠাৎ করে বললে কি হবে, আমার তো ইচ্ছা নেই যে আমি শিক্ষকতা করবো, আপনি ডে আফটার টুমরো আমার কাছে এসে দেখা করবেন। তার না ওইটুকু চিন্তা আমি ভাবছিলাম যে আমি কোথায় যাব, কি করব, হঠাৎ করে বলার সঙ্গে সঙ্গে যাওয়াটা ঠিক না। তো আমি ঠিক সেই নির্দিষ্ট সময় উনি আসলেন, ওনাদের গাড়ি নিয়ে গেল, নিয়ে আমাকে কথা শুনলো শোনেন, ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্ট অফ ফিজিক্স লাইট চ্যাপ্টার, অর্থাৎ স্টার্টিং হচ্ছে লেন্স, মানে লেন্সের ব্যবহারটাকে করা, দূরের এক পাশের আলো আর এক পাশে পাঠানো, এইটা হচ্ছে লেন্সের ব্যাপার। লেন্স কনভেক্স, কনকেভ, যেটা হলো ফিজিক্সের নাম, কিন্তু ফটোগ্রাফিতে এসে তখন হয়ে যাচ্ছে আপনার টেলি, জুম, মানে ওয়াইড, এই ধরনের নাম, কিন্তু মূলত জেনেরিক নেম হচ্ছে কনভেক্স আর কনকেভ। মানে ওটা ফিজিক্সের মানে বেসিক থিওরি, আর এখানে আপনার যখন ক্যামেরার দিকে আসছেন তখন এটা একটা লাইটের থিওরিতে চলে যাচ্ছে। সেভাবে ওরা দেখে বুঝতে পারলো, বলে দেখেন এখন তো অনেকে ড্রোন কথাটা ব্যবহার করে, কিন্তু এরিয়াল ফটোগ্রাফিতে ড্রোনের ব্যাপার আছে, অর্থাৎ উপর থেকে ছবিটা নিতে হবে, এবং এখন কতটুকু উঁচু আছে, এই হাইটের সাথে অ্যাঙ্গেল অফ ভিউ কত গেল, তাই দিয়ে আমরা মেজারমেন্ট করি, অর্থাৎ ড্রোনের মাধ্যমে কতটুকু হাইট আর অ্যাঙ্গেল অফ ভিউ আপনি কতটুকু চাচ্ছি এ দিয়ে মেজারমেন্ট করছে, মানে দেখা গেল সমুদ্রের উপরে মাপা, কি করে মাপবো, তারপরে সুন্দরবনের উপরে কিভাবে মাপবো, এই সব ক্ষেত্রে এরিয়াল ফটোগ্রাফি ওর লেন্সের একটা মাপ আছে। ঠিক 95 টু 2010, 15 বছর আমি ওখান থেকে মোটামুটি একটা এটা শেষ করার পরে আমাকে ডাইভার্ট করলো ওদের অ্যাফিলিয়েটেড যেটা আছে, এসসিসি উইমেন্স কলেজ, এসসিসি মানে আমাদের কলেজিয়েট গার্লস স্কুল, ওদের অ্যাফিলিয়েটেড, তখন আমাকে সেখানে ট্রান্সফার করে, আপনি ওইখানে ওই মেয়েদের একটু ক্লাসের, সেখানে গিয়ে ফটোগ্রাফি নেওয়া হলো প্রায় 3 বছর। নেওয়ার পরে ওদের আবার মডারেট হয়ে গেল। আচ্ছা মডারেটের পরে কি কপাল বন্ধু, আমার পছন্দের জিনিসগুলো ওয়ান আফটার অ্যানাদার আমার সামনে আসতে লাগলো। এটা একটা গোল্ডেন অপরচুনিটি ফর মি। সেটা হলো কি সাউন্ড। তাহলে আমার মিল পাচ্ছে, আমার সাউন্ড চ্যাপ্টার আছে, ইলেকট্রিসিটি আছে, ম্যাগনেট আছে, সব ফিজিক্সের ব্যাপার। তো হাউ টু ফর মিউজিক,
এইটা হচ্ছে এটা এখন এটাকে অ্যানালাইজ করতে গেলে হাউ টু ফর মিউজিক আমাকে ম্যাথমেটিক্স টার্মে যেতে হলো, Yes. পারমুটেশন 1 2 3 3 2 1 এই তাহলে ওই যে ওই লেটার গুলো বাদ দিয়ে ওখানে আমি যদি সা রে গা গা রে সা সা গা রে এই করলে উলট পালট করলেই তো গান হয়ে এই যাবে। ইকুয়েশন গুলো হ্যাঁ রাইট, হ্যাঁ এইভাবে আমি আমার নিজস্ব ব্রেন দিয়ে আমি সেখানে পড়িয়েছি। তা প্রায় 2011 সাল পর্যন্ত 13 সাল পর্যন্ত। মানে আপনি মিউজিকটাকে ফিজিক্সে কনভার্ট করলেন। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ এবং সেটা ওদের জন্য সহজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা বলে সা না বলে আমি যদি না বলি, আমি তোমার কিছু বলে করো, ফ্রিকোয়েন্সিতে মিলে গেলে হয়ে গেল, সাউন্ড যেন সাউন্ডে মিল, হ্যাঁ ইন্ডিকেট করবো এই ফ্রিকোয়েন্সি যখন মিলে যাবে তখন তা আমার গুনগুন করে গান করে না, সেখানে কোনো ভাষা নেই, কিচ্ছু নেই, কিন্তু গান হচ্ছে, সাউন্ড হলো এবং সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা কত যাচ্ছে ওইটা আমরা দেখি। আচ্ছা এখন আমাদের সাবকন্টিনেন্টে কি হবে, সা রে গা মা এই দিয়ে এক একটা ফ্রিকোয়েন্সি আমরা কনস্ট্যান্ট করে ফেলছি, 440 220 এরকম করে দেখা গেল। এইরকম করে আমরা 12টা সেগমেন্টে তৈরি করেছি। সা রে গা মা পা ধা নি সা, এই তো এর মধ্যে আবার কিছু মানে কোমল স্বর শুদ্ধ স্বর দিয়ে 12টা এগুলো আছে আর করে ফেলেছি। আচ্ছা সিরাজ ভাই, আমরা এখন একটা গান শুনতে চাই আবার। আপনি কি আপনার অনলাইন বিজনেসের সেল বাড়াতে যাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? বর্তমানে অনলাইন বিজনেসের প্রধান হাতিয়ার হলো ভিডিও কন্টেন্ট, আর এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেই নতুন উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়। তাই চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য রাফিউজ আইডি সলিউশন নিয়ে এসেছে আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট প্যাকেজ। এই প্যাকেজে আপনি পাবেন একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট, মডেল, প্রফেশনাল স্টুডিও সেটআপে করা প্রোডাক্ট ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং একটি বিশেষ গিফট যেটি আপনার ভিডিওতে রেসপন্স বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। তাহলে দেরি কেন? আপনার বিজনেসকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
কালার মোশন ইভেন্টস অ্যান্ড মাল্টিমিডিয়া। যে কোনো কালচারাল ইভেন্টসকে অধিক আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজন সময় উপযোগী আইডিয়া ও তার সাথে ডিজিটাল আধুনিক প্রযুক্তির সমন্বয়। সেই কাজটিকে সহজ করে দিতে কালার মোশন ইভেন্টস ও মাল্টিমিডিয়া রয়েছে আপনার সাথে। আমাদের সেবাসমূহ: নাচ ও সাধারণ গান তৈরি, নাচের জন্য অডিও এডিট, বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ এলইডি ভিজুয়াল তৈরি, ন্যারেশন সহ নৃত্যালেখ্য তৈরি, নৃত্যনাট্যের জন্য অডিও ও এলইডি ভিজুয়াল তৈরি, পোস্টার ডিজাইন, ভার্চুয়াল কার্ড ডিজাইন, অনুষ্ঠানের ব্যাকড্রপ ও সেট ডিজাইন, অনুষ্ঠান লাইভ সম্প্রচার এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনা। দেশ ও বিদেশের যে কোনো স্থান হতে অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি করা হয়। কালার মোশন, আপনার সময়ের সারথি।